নমস্কার বন্ধুরা, ট্যুর অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো। এই লাউ চিংড়ি এটা বাঙালির একটি জনপ্রিয় রান্না এবং যেটা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো দেখে নিন আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করছি। এখানে আমি একটা লাউ কুচিয়ে রেখেছি, আর দেখুন এই যে চিংড়ি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটু জিরে ভেজে নিলাম। জিরেটা ভাজলে এবং সেই জিরেটাকে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে তো জিরেটাকে কিছু হাতা টাতা দিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে। এই ভাজা জিরেটা রান্নায় দিলে খুবই সুন্দর লাগে খেতে। তো আমি এইভাবেই এই রান্নাটা করেছি। আপনারা যদি করেন সত্যি সুন্দর লাগবে খেতে। জিরেটা এইভাবে আমি তেলের মধ্যে ভেজে এটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে জিরেটা আমি তুলে একটা হাতা করে রেখে দেবো। পরে এই জিরেটাকে আমি গুঁড়ো করে নেব। জিরে ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে 1 চামচ রসুন থেতো করে নিলাম। 1 চামচ রসুন থেতো করে এর মধ্যে দিলাম। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, অর্থাৎ রসুনের গন্ধটা চলে গেলে আমি এবারে এর মধ্যে আমার যে চিংড়ি মাছটা যেটা আমি মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে সেটা আমি দিয়ে এই চিংড়ি মাছটা যেহেতু বরফে, তাই আমি রসুন দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজলাম এবং চিংড়ি মাছটা আমার একটু তেল একটু কম মনে হলো, তাই সামান্য একটু তেল আমি এতে অ্যাড করলাম। এরপরে আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে ভাজবো। এই দেখুন আমার চিংড়ি মাছ থেকে তেল বেরিয়ে গেছে। এবারে কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাকে একসঙ্গে ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আমার কুচানো লাউটা দিয়ে দিয়েছি। তো এবার এই চিংড়ি মাছের সাথে লাউটা ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়ি। চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে এরপরে আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, যতটা লাগবে পরিমাণ মতো একটু হলুদটা দিয়ে আমি নুনও দিয়ে দেবো। আমি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আমি এখানে নুন আর হলুদটা এখানে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি আবারও এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেমন জল গলেছে, লাউটা থেকে কত জল বেরিয়েছে। এই জলটা আমার কমাতে হবে। লাউয়ের যে জলটা এটাকে আমার শুকনো করতে হবে, তার জন্য আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এই যে লাউয়ের যে জলটা আছে এতেই হচ্ছে লাউটা সেদ্ধ হয়ে যাবে একেবারে। একদম হাই ফ্লেমে এটাকে আমি রেখে দিয়েছি, আবার 5 মিনিট রাখবো। কত জল দিয়েছি, লাউটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে মিনিট 20 পরে লাউয়ের ঢাকাটা আমি তুলে দেখলেন কত সুন্দর লাউয়ের যে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর এই জলটাকে আমাকে আরেকটু মারতে হবে, অর্থাৎ আর একটু শুকাতে হবে এই জলটাকে। তো তার জন্য আমি এর উপরে একটু চালের গুঁড়ি দিয়ে দেবো এবং এই চালের গুঁড়িটা দিলে জলের সঙ্গে তো মাখামাখো হয়ে যাবে চালের গুঁড়িটা দিয়ে, তো আমার ঝোলটাও এতে টেনে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। লাউ আর চিনিটা বেশ একটু আঠা আঠা ভাব হবে।
এবারে আমি সেই ভেজে রাখা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে এর সঙ্গে জিরে গুঁড়োটা মিশিয়ে ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমার লাউ চিংড়ি রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। চলুন, আমার এই লাউ চিংড়িটি ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে এবং এইটি অল্প তেলে একদম সুন্দর রান্না, একদম সহজ সরল একটা রান্না। এই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।